আচ্ছা, আমরা তো আমাদের শরীরটাকে সারাদিন ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর ভেতরে আসলে কি ঘটে? আজকের এই আলোচনায় আমরা মানবদেহের এমন কিছু অবিশ্বাস্য রহস্য জানব, যা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? মানবদেহ ঠিক কতটা আশ্চর্যজনক? আমার মনে হয় এই প্রশ্নটা কমবেশি সবার মাথাতেই আসে। কিন্তু এর উত্তরটা এতটাই অবিশ্বাস্য যে আজকের এই আলোচনা শেষে নিজেদের শরীর নিয়ে ধারণাটাই হয়তো একদম পাল্টে যাবে। তো প্রথমেই কথা বলা যাক আমাদের শরীরের অবিশ্বাস্য শক্তি নিয়ে, মানে যে শক্তিটা আমাদের প্রতিদিন চালায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের হার্ট বা এমনকি মাথার চুলও কতটা শক্তিশালী হতে পারে? চলুন বিষয়টা একটু জেনে নেওয়া যাক। স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, ৩২ কিলোমিটার। কি মনে হচ্ছে এটা কিসের দূরত্ব হতে পারে? কোনো ম্যারাথন নাকি অন্য কিছু? আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই, এমন একটা অঙ্গের মধ্যে যেটা এক মুহূর্তের জন্যও থামে না। জি, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমাদের হার্ট মানে হৃৎপিণ্ড একদিনে যে পরিমাণ শক্তি তৈরি করে তা দিয়ে একটা আস্ত ট্রাককে ৩২ কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। একবার ভাবুন তো, আমাদের বুকের ভেতরের এই ছোট্ট যন্ত্রটা কতটা পাওয়ারফুল আর কতটা অক্লান্তভাবে কাজ করে চলেছে। এটা তো আরও অবাক করার মতো। আমাদের পাকস্থলীর ভেতরে যে অ্যাসিড থাকে সেটা এতটাই শক্তিশালী যে একটা লোহার পেরেকও গলিয়ে ফেলতে পারে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের পাকস্থলী কিন্তু এই ভয়ঙ্কর অ্যাসিড থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কারণ এর গায়ে একটা বিশেষ প্রোটেক্টিভ লেয়ার বা আবরণ থাকে। আচ্ছা, একটা চুলকে দেখতে তো খুবই দুর্বল মনে হয়, তাই না? কিন্তু জানেন কি, এই একটা চুল ১০০ গ্রাম পর্যন্ত ওজন ধরে রাখতে পারে। আর যদি পুরো মাথার সব চুলকে একসাথে করা হয়, তাহলে থিওরিটিক্যালি মানে তত্ত্বগতভাবে তাদের সম্মিলিত শক্তি একটা হাতির ওজনের সমান। ভাবা যায়? এবার আসি জিহ্বার কথায়। আমরা হয়তো এটাকে নিয়ে তেমন ভাবিই না, কিন্তু নিজের সাইজের তুলনায় এটা আমাদের শরীরের অন্যতম শক্তিশালী একটা পেশি। কথা বলা, খাওয়া, স্বাদ নেওয়া সব কিছুতেই তো এর রাজত্ব। তো শরীরের এই যে এত শক্তি, এর কন্ট্রোলারটাকে অবশ্যই আমাদের মস্তিষ্ক। চলুন এবার আমাদের শরীরের আরেকটা অবাক করা দিকে যাওয়া যাক। আমাদের মস্তিষ্ক আর ইন্দ্রিয়গুলো কিভাবে একটা জীবন্ত সুপার কম্পিউটারের মতো কাজ করে তা জানলে সত্যি অবাক হতে হয়। স্ক্রিনে যে স্পিডটা দেখা যাচ্ছে সেটা দেখুন, ঘণ্টায় প্রায় ৩৬০ কিলোমিটার। না, এটা কোনো সুপার কারের গতি না। এই গতিটা আমাদের শরীরের ভেতরেই আছে। কোনো আইডিয়া আছে কিসের গতি হতে পারে এটা? এই অবিশ্বাস্য গতিতে আমাদের মস্তিষ্কের ভেতরে নার্ভ সিগন্যাল বা স্নায়বিক সংকেতগুলো ছোটাছুটি করে। ভাবুন, বিশ্বের সবচেয়ে ফাস্ট ট্রেনগুলোর থেকেও বেশি স্পিডে। আর এ কারণেই আমরা চোখের পলকে চিন্তা করতে পারি, অনুভব করতে পারি আর যে কোনো কিছুতে রিয়্যাক্ট করতে পারি। আমাদের চোখও কিন্তু কম যায় না। প্রতি সেকেন্ডে এটা ৫০টারও বেশি ছবি প্রসেস বা বিশ্লেষণ করে ফেলে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, চোখের পেশিগুলো কখনো ক্লান্তই হয় না। আচ্ছা, এবার স্ক্রিনের সংখ্যাটা দেখুন, ৫০,০০০। ৫০,০০০! কি মনে হয় আমাদের শরীরের কোনো সেন্স বা ইন্দ্রিয় এই বিশাল সংখ্যার সাথে যুক্ত? এটা হলো আমাদের নাকের ক্ষমতা। আমাদের নাক প্রায় ৫০,০০০ আলাদা আলাদা গন্ধ মনে রাখতে পারে। এটা অনেকটা একটা পাওয়ারফুল মেমরি ব্যাংকের মতো, যেটা গন্ধের মাধ্যমে পুরনো স্মৃতি আর ফিলিংসকে জাগিয়ে তোলে। এবার আরেকটা সংখ্যা, 20,000। প্রতিদিন এতগুলো সিগন্যাল আমাদের কোন ইন্দ্রিয় প্রসেস করে? চলুন দেখে নিই। আমাদের কান প্রতিদিন প্রায় ২০,০০০ রকমের আলাদা আলাদা সাউন্ড, ভাইব্রেশন বা শব্দের কম্পন এটা ধরতে পারে আর প্রসেস করতে পারে। মানে আমাদের শোনার ক্ষমতা যে কতটা সেন্সিটিভ আর সারাক্ষণ অ্যাক্টিভ থাকে, এটা তারই প্রমাণ। আচ্ছা, আমরা কি ভাবি যে আমাদের শরীরটা একটা ফিক্সড বা স্থির জিনিস? একদমই না। এটা আসলে একটা জীবন্ত, ডাইনামিক সিস্টেম যেটা সবসময় নিজেকে বদলাচ্ছে, নতুন করে তৈরি করছে। চলুন দেখি এই পরিবর্তনটা কিভাবে হয়। এটা খুব মজার একটা ব্যাপার। জন্মানোর সময় একটা বাচ্চার শরীরে প্রায় ৩০০টার মতো নরম হাড় থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এর মধ্যে কিছু হাড় একটা আরেকটার সাথে জুড়ে যায়। আর এ কারণেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কমে দাঁড়ায় ২০৬। জানেন কি, আমাদের শরীরের বাইরের স্কিন বা ত্বকটা প্রতি ২৭ দিনে পুরোপুরি বদলে যায়, মানে একদম নতুন হয়ে যায়। তার মানে আক্ষরিক অর্থেই কিন্তু আমরা প্রতি মাসেই একজন নতুন মানুষ হয়ে উঠি। ৮০ মিলিয়ন, মানে ৮ কোটি। এত বড় একটা সংখ্যা আমাদের শরীরের কোন কাজের সাথে জড়িত থাকতে পারে? এর পেছনের ঘটনাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো।
একটা চুম্বনের মাধ্যমে দুজনের মধ্যে প্রায় ৮০ মিলিয়ন মানে ৮ কোটি ব্যাকটেরিয়া আদান প্রদান হতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা এই ধরনের আদান প্রদানের জন্য সবসময় তৈরি থাকে। তো আমরা আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা জানব জীবনের সেই ছোট্ট স্ফুলিঙ্গের কথা, যা আমাদের এই অসাধারণ শরীরটাকে চালিয়ে নিয়ে যায়। আমাদের এই অসাধারণ বায়োলজিক্যাল মেশিনটা চলে কিভাবে? এর ভেতরে থাকা একটা ইলেকট্রিক স্পার্ক বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গের মাধ্যমে। হ্যাঁ, আমাদের শরীর কিন্তু বিদ্যুৎ তৈরি করে, আর সেই বিদ্যুতের পরিমাণ এতটুকু যে তা দিয়ে একটা ছোট্ট এলইডি বাল্ব জ্বালানো সম্ভব। তো এত সব অবিশ্বাস্য তথ্য জানার পর এখন কি মনে হয়, মানবদেহ কি আসলেই কোনো সাধারণ জিনিস? আমার তো মনে হয় না। এটা প্রকৃতির তৈরি এক